অবশেষে সেই বুড়িগঙ্গা নদীর মধ্যে আমি। এদিকে হচ্ছে লঞ্চ টার্মিনাল। বুড়িগঙ্গা নদী পার হওয়ার মজাটা একটু অন্যরকম। এরপরে লেগে যাচ্ছিল। তো আমরা এখন নৌকাতে উঠবো। নৌকাতে করে উঠে এই বুড়িগঙ্গা নদী পাড়ি দিয়ে ওই পারে যাব। এখানে ছোটো ছোটো নৌকাগুলো পাওয়া যায়, এসব নৌকায়। নগরমোহন ঘাট যাবে? কয় টাকা ভাড়া? একা গেলেই? একা গেলে 30 টাকা? চলে না, লোক নেবেন আপনি? ও আচ্ছা, ঠিক আছে, চলো। তো আমরা হচ্ছে এখন এই নদী পার হব। এটা হচ্ছে যদি আপনি রিজার্ভ যান তাহলে ভাড়া এখন 30 টাকা। আর হচ্ছে এদিকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের নৌকা ছাড়া হচ্ছে। এখানে নৌকায় ছোট ইঞ্জিনও দেখতে পাচ্ছি। ইঞ্জিন স্টার্ট দেবে একটু পরে। আগে ইঞ্জিন স্টার্ট দিবেন না? দেখেন অলরেডি অন্য ওই ঘাট থেকে নৌকাগুলো আসতেছে। তো গাইস, অবশেষে সেই বুড়িগঙ্গা নদীর মধ্যে আমি। তো দেখেন আমাদের ছোট নৌকা। হ্যাঁ, সেইভাবে। এবং ওইদিকে যাচ্ছি আমরা, ওই ঘাটে। এটা মাত্র 30 টাকা ভাড়া, বেশি না। আর হচ্ছে এদিকে হচ্ছে লঞ্চ টার্মিনাল, লঞ্চ ঘাটগুলো এদিকে হচ্ছে। আর ওইদিকে হচ্ছে বাউ ব্রিজ, হলো ব্রিজ। এদিকে একটা মালবাহী, এটাকে কি বলে, বিশাল নৌকা, স্টিলের ট্রলার বলা যায়। তো এটা যাচ্ছে, যে জন্য নৌকাটা একটু স্লো করা হইলো। এরপরে লেগে যাচ্ছিল, তা লাগলো না। তো ভালো লাগতেছে। আপনার হচ্ছে এই নদীর মাঝখানে এসে বিষয়টা অন্যরকম। এই নদী, বুড়িগঙ্গা নদী পার হওয়ার মজাটা একটু অন্যরকম, সুন্দর আছে। বেশি সময় লাগে না, একদম দেখে অনেক বড় মনে হয়, কিন্তু আসলে নৌকাতে পার হইতে খুবই 2 থেকে 3 মিনিট টাইম লাগে। আসলে চলে আসছি আমরা প্রায়, এই যে আমরা এখানে চলে আসছি নাগরমোহন ঘাট। এখানে অনেকগুলো নৌকা বাঁধা আছে, দিক বেদিক নৌকা। আমাদের নৌকা চলে আসছে, অনেক স্পিডে যাচ্ছে, জোরে। বন্ধ করা একটু দেরি হয়েছে। এই যে এখানে তো নাগরমোহন লেখা নাই। ওই তো আগারনগর নাকি? ওটা নাগরমোহন, এটা আগারনগর। ও আচ্ছা, হ্যাঁ এটাই। আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, তো আমরা চলে আসছি নদী পার হয়ে। দেখেন ওই যে এই সাইড থেকে আসলে ঢাকার ভিউটা সুন্দর লাগতেছে। অনেক লোক এই পাশ থেকে যাচ্ছে, নৌকাতে উঠতেছে। পুরোটাই বিশাল, এদিকে সব লঞ্চ। আর ঢাকার যে বিল্ডিংগুলো আছে সেগুলোকে সুন্দর লাগতেছে বিশেষ করে। আর ওই যে আহসান মঞ্জিল দেখা যাচ্ছে এখান থেকে, গোলাপি ভবন। আর এইদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। এখানে অনেকগুলো সিঁড়ি।
ঢাকাতে আসলে শুধু বিল্ডিংয়ের নগরী।